আগ্রাসন রুখতে আগরতলা অভিমুখে লং মার্চ, আখাউড়ার সমাবেশে জনতার ঢল, যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা। বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই, বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক উন্নত, অনেক স্মার্ট। ভারতের এই হস্তক্ষেপগুলো আমাদের রাষ্ট্রের এগুলো আমরা কামনা করছি না। ভারতকে আমরা বার্তা দিতে চাই, তারা বন্ধু রাষ্ট্র হিসেবেই থাকুক, আমাদের উপর আধিপত্য খাটাতে না আসুক। ভারতের সঙ্গে নত জানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার। কুমিল্লায় উপদেষ্টা আসিফ মাহমুদ, চলমান থাকবে স্বাভাবিক সম্পর্ক। ট্রাইব্যুনালে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান, প্রতিহিংসা নয়, নিশ্চিত হবে ন্যায় বিচার, হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান। এবং 2034 ফুটবল বিশ্বকাপ হচ্ছে সৌদি আরবে, জানালো ফিফা। মানবাধিকার সংস্থাগুলোর আপত্তির মুখে এমন সিদ্ধান্ত নিল সংস্থাটি। দর্শক, সংবাদরাতে শুনছিলেন টিএমটি বার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে বিএনপির 3টি অঙ্গ সংগঠন। সকালে রাজধানীর নয়াপল্টন থেকে যাত্রা শুরু হয়। বিকেল 4টার দিকে লং মার্চের বহর আখাউড়া স্থলবন্দর মাঠে পৌঁছয়। সমাপনী সমাবেশে বক্তারা বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বিএনপি। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপনপু রিপোর্ট। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ বিকেল 4টার দিকে আখাউড়ায় পৌঁছায়। পরে স্থলবন্দর মাঠে সমাবেশে বক্তব্য রাখেন 3 সংগঠনের নেতারা। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বিএনপি, যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত দেশের জনগণ। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছে। আমরা বাংলাদেশের অখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার প্রতি যে সকল দৃষ্টি দিয়েছে সেটাকে প্রতিহত করতে হবে। স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী বলেন, এদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য বারবার ভারত চক্রান্ত করেছে। সীমান্তে হাজার মানুষ হত্যা করেছে, পানির ন্যায্য হিস্যা দেয়নি, রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই। যে কোনো দুর্যোগ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। গণতন্ত্র ধ্বংস করার জন্য ভারত বারবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে। আপনারা বাংলাদেশের ওই চট্টগ্রাম দাবি করেন, কিন্তু আমরাও তো সিরাজউদ্দৌলার সেই পশ্চিমবঙ্গের আমরা দাবি করতে পারি, ওটা তো বাংলাদেশের অংশ। রক্ত চক্ষু দেখে লাভ নাই। বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে, তখনই দুর্যোগ এসেছে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করা লং মার্চে পথে পথে খণ্ড খণ্ড মিছিল যোগ হয়। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই লং মার্চ নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পথসভা করে এগিয়ে যায় কিশোরগঞ্জের ভৈরবের দিকে। সেখানেও হয় পথসভা। ভোট চুরি করে থেকে শুরু করে সকল অনৈতিক অপকর্মের সাথে ভারত সরকারের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ কর্মসূচি করে বিএনপির 3 সংগঠন। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। নিজেদের গণতান্ত্রিক দেশ দাবি করলেও আশেপাশের দেশে গণতন্ত্র চায় না ভারত, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর ভারতের সরকার ও রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা, ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার সকালে রাজধানীর নয়াপল্টন থেকে লং মার্চ শুরু করে বিএনপির 3 সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ভারতীয় আগ্রাসন মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার প্রত্যয় জানান লং মার্চে অংশ নেয়া নেতাকর্মীরা। এমপি মন্ত্রী যেগুলো ইন্ডিয়াতে যারা এই অপপ্রচারে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে আমরা একটা কড়া হুঁশিয়ারি দিতে চাই। বন্ধু হতে চাই, কিন্তু কোনো রাষ্ট্রের দাসত্ব করতে চাই না। অধিপত্য কারণ মনোনয়ন আমরা চাই না। ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, এবং ভারত যে আচরণ করবে আমরা সেই আচরণই ফেরত দেবো। লং মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে
বাংলাদেশে আধিপত্য বিস্তারে ভারতীয় অপচেষ্টার সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না? মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো নাকি চলে? জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় জাতি ঐক্যবদ্ধ। কোন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের আপোষকামিতার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ নিজের ভালো নিজে খুবই ভালো বুঝে। বাংলাদেশের মানুষ কোনো অবস্থাতেই অন্যের প্ররোচনায় অথবা কোনো অডিও ভিডিওর মাধ্যমে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে বিপদগামী করা যাবে না। আমাদের চিন্তা করার সময় আসছে আমাদের পার্শ্ববর্তী দেশটি সত্যিকার অর্থে আগের সেই ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রে কতটুকু বিশ্বাস করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, নিজেদের কর্মকাণ্ডে ভারত প্রমাণ করেছে শেখ হাসিনার পতন তারা মেনে নিতে পারেনি। মোদী সরকারের রাষ্ট্রীয় প্রটোকলের থেকে সেখানে একজন মন্ত্রীর সকল মর্যাদা সম্মান ভোগ করে সেখানে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তাহলে কি বাংলাদেশের মানুষ ধরে নিবে যে শেখ হাসিনার এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে ভারতও জড়িত? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার দুপুরে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমিতে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় স্বার্থ সামনে রেখে ভারতের সঙ্গে পরবর্তী সম্পর্ক চলমান থাকবে বলেও জানান উপদেষ্টা। জনপ্রতিনিধি ছাড়া আসলে স্থানীয় সরকার চালানো গভর্নমেন্ট অফিসিয়ালস দিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন আমাদের যারা অফিসিয়ালস আছে অনেকেই অতিরিক্ত দায়িত্বে এই জায়গাগুলোতে আছেন, ফলে নাগরিক সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে। ইলেকশন কমিশন মোটামুটি ভোটার হালনাগাদ সহকারে যেই বেসিক জিনিসগুলো সেগুলো শেষ করলে আমরা হয়তো একটা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবতে পারি। গণতান্ত্রিক দেশের দাবিদার হিসেবে ভারতের উচিত হবে আইন মেনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান। বলেন, জুলাই অগস্ট গণহত্যার বিচার এক নতুন অধ্যায়, প্রতিশোধ নয়, ন্যায় বিচার হবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। একসময় এই ট্রাইব্যুনালে জামাত নেতাদের আইনজীবী দলের সদস্য ছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান। চেয়েছিলেন বাংলাদেশে এসে সাইদি নিজামী সহ আসামিদের পক্ষে আইনি লড়াই করতে, কিন্তু তখন তাকে ঢাকায় ঢুকতে দেয়নি আওয়ামী সরকার। 5 আগস্টের পট পরিবর্তনের পর সেই টবি ক্যাটম্যানই এখন রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিশেষ পরামর্শক। I tried to enter Bangladesh just a few days ago, but unfortunately was not granted a visa. বুধবার প্রথমবারের মতো প্রসিকিউশন ও তদন্ত সংস্থার প্রধানদের সঙ্গে রুদ্ধতার বৈঠক করেন ব্রিটিশ এই আইনজীবী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুরুতেই কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট জানান জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে হচ্ছে। বলেন, প্রতিহিংসা নয়, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে পূর্ণ সহযোগিতা থাকবে তার। As to how the process was politically manipulated, what was very clear from my discussions with the interim government that this is very much a new chapter, and a chapter aimed towards justice, not retribution and not revenge. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, হাসিনাকে ফেরত না দিলেও তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে। তবে ভারতের উচিত তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া। I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office. We will have to then
look upon whether she is tried in her absence or whether, in fact, we look to the International Criminal Court to provide assistance in trying her. ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার কাজ স্বচ্ছভাবে করা সম্ভব। প্রয়োজনে আরও সংশোধনী আনা যাবে বলে মনে করেন এই ব্রিটিশ আইনজ্ঞ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট বিপ্লবে আহত বা নিহতের ঘটনায় করা মামলা মানেই যেন লাখ লাখ টাকার বাণিজ্য। এই সুযোগ নিচ্ছে কিছু পুলিশ ও কুচক্রী মহল। সাভার থানার সাব ইন্সপেক্টরের এমন মামলা বাণিজ্যের প্রমাণ এসেছে দেশ টিভির হাতে। সঙ্গে রয়েছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাও। সাভার প্রতিনিধি দেওয়ান ইমনকে সঙ্গে নিয়ে এম এ আজিমের রিপোর্টে আমরা বাকিটা জানবো। দোকানের চাবি পর্যন্ত দেখাইছি, তাও বিশ্বাস করে নাই। পরে যখন মনে করেন যে গুলি শুট করছে একবারে কাছের থেকে, যখন গুলি করলো তখন আমার ফাটা জুলাই আগস্ট বিপ্লবে পুলিশের গুলি খেয়ে কোনো মতে প্রাণে বেঁচে গেলেও ডান হাত অচল সাভারের মুদি ব্যবসায়ী ইসরাফিল হোসেনের। এখন তার জন্য নতুন বিপত্তি মামলা বাণিজ্য। প্রতিদিন দোকানে বিএনপির স্থানীয় নেতা সহ পুলিশ আসছে তাকে মিথ্যে মামলার বাদী করতে। সাভার থানার এসআই দারোগা রাজীব কয় সরকারি কোনো অনুদান পাইছেন? বললাম না, আমি সরকারি কোনো অনুদান এখনো পাইনি। সরকারি অনুদান এর আগে দিয়ে দিল 2 লাখ টাকা, আপনি তো পান নাই। তে আপনি আইসেন, আপনাকে আর কিছু অনুদান নিয়ে দেবো না। আমাকে নিয়ে গেল হলো কোর্টে, নিয়ে দেখলাম কোর্টে। তখন কয় যে আপনার তো কেস হলো ডকুমেন্টস ছাড়া তো সরকারও দিবে না, কেউই দিবে না। বর্তমানে সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব শিকদার মোবাইল ফোনে 150 জনের বিরুদ্ধে মামলা সাজিয়ে বাদী হবার প্রস্তাব দেন ইসরাফিলকে। মামলা করলে 50,000 টাকার সহযোগিতা মিলবে বলেও জানায় রাজীব। বড় ভাই আমার উপর বিশ্বাস রাখেন, সমস্ত দায়ভার আমার উপরে চাপান। সাভারে 40 জন লোক মামলা করিছে। কয়জন লোক মামলা করিছে? মিনিমাম 40 জন, তার বেশি। একটা লোকের দেখান তো যার ক্ষতি হয়েছে, উপকার ছাড়া। অনেকেই এমন মামলা করেছে বলে আশ্বস্ত করে পরবর্তীতে আসামিদের অব্যাহতি দিতে লাখ লাখ টাকার চাঁদাবাজির বুদ্ধিও দেয় সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব। এই যে আসামির নামে যে গুলো দিচ্ছেন, 2 দিন পরে আসামিরা আপনার সাথে যোগাযোগ করবেন, বাইরে তোর 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমার নামটা বাদ দিয়ে দে। ঠিক আছে, তুই টাকা পয়সা নিয়ে আই, টাকা পয়সা তুই নিয়ে আই। টাকা পয়সা নিয়ে এসে দামে আপনার লোক দিবানে, আপনার ভয় নেই। বিএনপি জাতীয় লোকজন দিবানে, টাকা পয়সা নিয়ে আই। তুই টাকা পয়সা নেবেন, কোর্টে যাই হোক, থানায় এসেই হোক, বা যে সংস্থার কাছে তদন্ত দেয় তার কাছে যাই এপিটোপিট দিয়ে এসে পাবেন ভাই আমি ভুলবশত বুঝিনি, এর নামটা ঢুকে গেছে। বিষয়টি জানতে এবার পুলিশের সাব ইন্সপেক্টর রাজীব শিকদারের মুখোমুখি দেশ টিভি টিম। সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন তিনি। আমি কার নামে মামলা দেওয়া নিজ সব তথ্য প্রমাণ আছে। আচ্ছা আসেন আমি কথা বলি কি। তবে এরপরেই ম্যানেজের চেষ্টা চালায় দেশ টিভির সংবাদকর্মীদের। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেনি সাভার থানার অফিসার ইনচার্জ। তবে মোবাইল ফোনে জানান যথাযথ প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তো যদি এই ধরনের কোনো অভিযোগ কোনো ভুক্তভোগী আমাদের কাছে আসেন, হ্যাঁ অবশ্যই তিনি নির্দ্বিধায় আমার এখানে আসবেন এবং অভিযোগ দিবেন, আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কিছু অসাধু পুলিশ আর মামলা চক্রের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাভারের সাধারণ মানুষ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দলীয় প্রভাব মুক্ত রাখতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সিলেক্ট হতে পারে মেম্বারদের ভোটে, এমনটি ভাবছেন সংস্কার কমিশন। বুধবার দুপুরে ফরিদপুরে জনপ্রশাসন সংস্কার কমিশনের মত বিনিময় সভা শেষে একথা জানান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী। এ সময় তিনি আরো বলেন, জনপ্রশাসনে অনেক লোক নিয়োগের প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। আইন শৃঙ্খলা রক্ষার কাজে প্রয়োজনে পুলিশের জনবল বৃদ্ধির পরামর্শ দেবেন তারা। মতবিনিময় সভায় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব ডক্টর মোখলেসুর রহমান, সদস্য ডক্টর শাহিনা সুবহান ও ফিরোজ আহমেদ।
ইউনিয়ন পরিষদে এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় তাতে ওই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটাই বেশি থাকে, আর এইটাকে যদি আমরা মাল্টিপল ওয়ার্ডে করে দিই, প্রাইম মিনিস্টারিয়াল মেম্বাররা চেয়ারম্যানকে ইলেক্ট করবে, তাইলে ওখান থেকেই গণতন্ত্র চর্চা শুরু হবে। পুলিশের সংখ্যা দরকার, কারণ আজকের জটিলতার কারণে আইন শৃঙ্খলা অনেক বেশি কঠিন হয়ে পড়ছে, সেইখানে পুলিশের সংখ্যা বাড়াতে হবে। 31 দফার ভিত্তিতে পাহাড়ি বাঙালিদের মধ্যে জনমত গড়তে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বিএনপির সমাবেশ। বুধবার বিকেলে আলী কদম উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। এ সময় ম্রো সম্প্রদায়ের বাঁশি বাজিয়ে অতিথিদের বরণ করা হয়। সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরি বলেন, ভারতের আগ্রাসনকে রুখে দিতে হবে। সেই সাথে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। গত 9 ডিসেম্বর বনানী ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হলো বিজ্ঞাপন নেটওয়ার্কিং ইভেন্ট। অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবে নেটওয়ার্কিং ইভেন্ট। নতুন নির্বাহী কমিটি গঠনের পর এটি ছিল প্রথম নেটওয়ার্কিং আয়োজন। অনুষ্ঠানে প্রায় 60টির বেশি বিজ্ঞাপনী সংস্থার স্বত্বাধিকারী, সিইও এবং নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ বক্তা ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ জাভেদ আক্তার। তিনি বলেন, বিজ্ঞাপন শিল্পে বড় এবং ছোট ডেটার মধ্যে ভারসাম্য রেখে কাজ করাই এখনকার বড় চ্যালেঞ্জ। এ সময়ে গীতি আরা সাফিয়া চৌধুরী, রামেন্দ্র মজুমদার, সারা জাকের, মুনির আহমেদ খান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।